আর এখানে কিন্তু দুয়ে মাখো মাখো চুষি পিঠেটা একদম রেডি হয়ে গেছে। আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, মুখের স্বাদ কিন্তু একদম এনে দেবে, আর খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর এর যত খাবে তত মনে হচ্ছে আরো আরো খেতে, আরো খাওয়ার কিন্তু মনে হবে যে আরো বেশি খেয়ে নেবো। এরকমই এটা চুষি পিঠেটা এত সুন্দর লাগে। বন্ধুরা আজকে নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, যেটা কিন্তু আজকে এই শীতকালের সিজনে পিঠের প্রচলনটা বেশি, পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালের সিজনে। আর পিঠের মধ্যে যদি হয় চুষি পিঠে তো আর সন্ধ্যেটা, শীতকালের সন্ধ্যেটা কিন্তু খুবই ভালোই জমে যায়। আর আজকের বানাবো চুষি পিঠে, যেটা খেতে কিন্তু সব পিঠের থেকে দারুণ লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর এখানে চুষি পিঠে বানানোর জন্য যে বাটি করে চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, সেই বাটির পরিমাণ মতো 1 বাটি জল নিয়ে নিচ্ছি। যতটা চালের গুঁড়ো ততটা ঠিক জল নিতে হবে যে বাটি করে নেবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে, আর এই লবণটা কিন্তু ভালো করে মিক্স করে নেব। এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়োটা, আর এইভাবে একটু নেড়ে নেবো। প্রত্যেকবারে দেবো। এটাও দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরম জলে এইভাবে আমি করে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু একদম গরম জলে একটু করে নিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার কিন্তু এটা থালা দিয়ে তুলে নিচ্ছি। চালের গুঁড়োর ডোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ডোটা এইভাবে একটু ভালো করে মেখে নেব। হাতে করে আমি ডোটা নিয়েছি, আর ডোটা এইভাবে একটুখানি এতে দেখাবো। এইভাবে কিন্তু এখন সব এতে কিন্তু কোনো দিনই চুষি পিঠাটা হয় না, তার জন্য দেখাচ্ছি। দেখো চুষি পিঠাটা কেমন সুন্দর হয়েছে, দেখো। দেখো চুষি পিঠে এরকম সরু সরু হয় না, একটু মোটা মোটা টাইপের হয়। এটাও কিন্তু খাওয়া বেশ ভালো লাগে। এটাও আমি হাত দিয়ে বানিয়ে নেব, কিন্তু আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু হাত দিয়ে আমি করে নেবো। হাত দিয়ে করাটা কিন্তু আমার কাছে মনে হয় বেশি সহজ, কিন্তু ওই জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি। এইভাবে চুষি পিঠেগুলো বানিয়ে নেবো। এইভাবে সবটাই করে নেবো। পিঠাটা করার জন্য কিন্তু এইভাবে যদি সুতোর মতো এরকম করে চাটুর মধ্যে বেলে নিই না, তো তাড়াতাড়ি হয়ে যাবে চুষি পিঠাটা। এবার এখান থেকে কেটে নেবো। এইভাবে একদম যেভাবে সলতে তাকায় সেইভাবে করে নিলে কিন্তু চুষি পিঠাটা একদম রেডি হয়ে গেল। চুষি পিঠাটা একটা একটা করে এইভাবে কেটে নেবো, আর ঠিক এইভাবে বেলে নেবো। এই পদ্ধতিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। শুধু মাঝখানটায় হাত দিয়ে একটু চাপলে, শুধু মাঝের অংশটা এইভাবে একটু করলে কিন্তু চুষি পিঠাটা হয়ে যায়। আর এখানে কিন্তু চুষি পিঠাটা বানানোর জন্য এই যে একটা লম্বালম্বি একটা ভাগ করে নিচ্ছি, এখান থেকে কিন্তু চুষি পিঠাটা কেটে এইভাবে একটু একটু করে কেটে এইভাবে কেটে নিলাম। নিয়ে কিন্তু এইভাবে শুধু জাস্ট এই মাঝখানে হাত দিয়ে প্রেস করলে কিন্তু চুষি পিঠাটা হয়ে যায় একদম সহজে। এইভাবে কেটে কেটে নিয়ে টুকরো টুকরো করে মাঝখানে শুধু চাপ দিতে হবে। কিন্তু সবগুলো চুষি পিঠা করে নিয়েছি যে ডোটা ছিল। আর মোট কিন্তু 1 প্লেট চুষি পিঠা রেডি হয়ে গেছে। এখানে বেশ কিছুটা বাড়ির গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু ফুটিয়ে নিয়েছি দুধটা খানিকটা। আর এর মধ্যে 4টে গোটা এলাচ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দুধটা আমি বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি ভালো করে। এই যে পিঠেগুলো বানিয়ে রেখেছি সেটা কিন্তু এই জলের মধ্যে, এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে নেবো দুধের সঙ্গে। আর এই দুধের সঙ্গে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি।
এই বাটির হাফ বাটি আমি চিনি দিয়েছি। আর মিষ্টিটা আপনারা যে যার মতো বেশি করেও নিতে পারেন মিষ্টিটা। আর এখানে কিন্তু গুড় দিলে বেশি ভালো লাগে টেস্টটা। এখানে আমার চিনি ছিদ্র ছিল, চিনি টেস্ট দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। আর চিনিটা পিঠের মধ্যে এভাবে মিশিয়ে নেবো। আর চিনিটা কি দুধের মধ্যে আগে দিলে দুধটা যদি কেটে যায়, তার জন্য দুধটা আমি লাস্টের দিকেই দিলাম। আর এখানে কিন্তু চুষি পিঠাটা একদম চালের গুঁড়োর যে চুষি পিঠাটা একদম রেডি হয়ে গেছে। আর দুধটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে, এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর চুষি পিঠাটা দেখো সব কিন্তু গোটা গোটা হয়ে গেছে চুষি পিঠেগুলো। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে, তার জন্য একটু ঝোল ঝোল, একটু দুধটা একটু গাঢ় গাঢ় ভাবে নামিয়েছি, একটু রেখে দিয়েছি দুধের পাতলা ভাবটা। আর এটা কিন্তু দারুণ লাগে খেতে এই চুষি পিঠেটা। আর এখানে কিন্তু দুয়ে মাখো মাখো চুষি পিঠাটা একদম রেডি হয়ে গেছে। আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, মুখের স্বাদ কিন্তু একদম এনে দেবে। আর খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর এর যত খাবে তত মনে হচ্ছে আরো খেতে, আরো খাওয়ার কিন্তু মনে হবে যে আরো বেশি খেয়ে নেবো। এরকমই এটা চুষি পিঠাটা এত সুন্দর লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।